অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হলাম, কারণ ভিডিও দিতে পারছিলাম না। অনেক দিন পর আসলাম আপনাদের মাঝে। আজকে আমি শেয়ার করব বিরিয়ানি রান্নার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। এই তো মাংসটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন বসিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা রসুন বাটা, বাদাম বাটা, এগুলো একসাথে মিক্স করে, তারপরে আপনার দারচিনি, এলাচি, লং, এগুলো যা যা আছে তা সব একসাথে মিক্স করে দেন বসিয়ে দিলাম। আর সাথে একটু টক দই দিয়ে দিলাম। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করছি আমার এই ভিডিওটা ভালো লাগবে। আর আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করি গরুর মাংসের, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর 5 মিনিট পর আবার উঠিয়ে ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে বিরিয়ানির মশলাটা একটু দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আবার ঢেকে দিব। এই তো ফাইনাল লুক আমার বিরিয়ানিটা। মাংসটা হয়ে এসেছে। আর মাংসটা এই তো নাড়াচাড়া দিচ্ছি। আর এরপরেই আমি চালটা ঢেলে দিব, কারণ আমি এইভাবেই বিরিয়ানিটা বসাই। আর একটু কষানো হয়ে আসলে তারপর আমি বিরিয়ানিটা, এই তো ফাইনাল লুক আমার বিরিয়ানিটা। খুবই মজা হয়েছিল। আর বিরিয়ানির সাথে আমি আবার একটু কিশমিশ দিই, সেটা আরও বেশি টেস্ট হয়। আমার থেকে কিশমিশ দিলে ভালো লাগে। আর সাথে একটু ডিমও দিয়েছিলাম, সেটা ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম। বিরিয়ানির সাথে একটু ডিম না দিলে আমার ভালো লাগে না, সেই জন্য আমি ডিম দিয়ে খাই। আর বিরিয়ানিটা সত্যি অনেক মজা হয়েছিল। আমি যেভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর কমেন্টে আপনারা আমাকে জানাবেন কে কীভাবে বিরিয়ানি খেতে পছন্দ করেন। আমি এইভাবে খেতে পছন্দ করি, তাই এইভাবে রান্না করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।